নতুন করে মুর্শিদাবাদে কোনো দাঙ্গা হোক এবং এনআইএর হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোট ছোট ভাই বোনেদের গ্রেপ্তার করা হোক, এটা আমি চাই না। জঙ্গিপুর সাব ডিভিশন, শামশেরগঞ্জ, ধুলিয়ান দাঙ্গা হয়েছিল, তার দায় কার? তার দায় কার? এপ্রিলে হিংসার আগুনে জ্বলে উঠেছিল মুর্শিদাবাদ। খুন, লুটপাট, রাহাজানি, রক্ত, চোখের জল, ভিজে মাটি ছাড়া হবার যন্ত্রণা, ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে সাধারণ মানুষকে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের মাটি থেকে সেই দাঙ্গার প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধুলিয়ানে একটা ঘটনা ঘটেছিল, আমি নিজে এসেছিলাম, এবং জঙ্গিপুরে একটা ঘটনা ঘটতে যাচ্ছিল, কিন্তু আমি সংখ্যালঘু ভাইদের ফোন করেছিলাম, রাবিউলকে হসপিটাল থেকে তুলে এনেছিলাম, আমি জাকিরকে ফোন করেছিলাম, আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তাকে রাস্তায় দাঁড় করিয়ে সংখ্যালঘু ভাইদের বলেছিলাম, ভাই বোনদের তোমরা রক্ষা করো যাতে হিন্দুদের ওপর কোনো অত্যাচার না হয়। পাল্টা দাঙ্গার সময় তৃণমূল ও পুলিশের ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর প্রশ্ন তুলছেন তৃণমূলেরই সদ্য সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। আর এমপি খলিলুর রহমান, সেখানকার এমএলএ শামশেরগঞ্জের আমিরুল ইসলাম, সেখানকার যারা তৃণমূলের আজকে যারা আমাকে সাসপেনশনের ক্ষেত্রে প্রেজেন্ট আছে, আকরুজ্জামান, যেদিন দাঙ্গা হয়েছিল তখন মমতা ব্যানার্জির পুলিশ কি করছিল? হরগোবিন্দ দাস আর চন্দন দাস তাদের বাড়ি থেকে বের করে নৃশংসভাবে হত্যার টাইমে মুখ্যমন্ত্রী কি করছিল? তার প্রশাসন কি করছিল? এপ্রিলে ভয়ঙ্কর হিংসার সাক্ষী হতে হয়েছিল মুর্শিদাবাদকে। কিছু তো বাঁচাতে পারেনি, সব পুড়ে গেছে। 3 ঘন্টা থেকে পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশের কোনো খবর নেই। জান, মান, ধন, সম্পদ খোয়াতে হয়েছিল অনেক কিছুই। এখনো ভাত আছে হাঁড়িতে, ছেড়ে পালিয়ে এসেছি। দাঙ্গা নিয়ে হাইকোর্টের তৈরি 3 সদস্যের অনুসন্ধান কমিটির রিপোর্টে উঠে এসেছিল বিস্ফোরক তথ্য। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রিপোর্টে বলা হয়েছিল স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে হামলা হয়েছিল এবং পুলিশ ছিল নিষ্ক্রিয়। আগুন যাতে না নেভানো যায় সেজন্য জলের কানেকশন কেটে দিয়েছিল হামলাকারীরা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সেই হিংসার প্রসঙ্গ তোলায় পাল্টা আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বাংলার মুখ্যমন্ত্রী আজ এই বাংলায় সাম্প্রদায়িকতার বীজ বুনে দিয়েছেন, বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে মিথ্যার পাঁচালি পড়েছেন দিদি। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে ফের মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে বিতর্ক উস্কে গেল। আশাবুল হোসেন, রাজীব চৌধুরী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি। মমতার মুসলিমদের ভালোবাসা আর এই মুসলমানদের বাড়িতে মুরগি পোষা সমান। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, সে যেই হোক। আগামী দিনে এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডাইরেক্ট বিজেপির কেউ মুখ্যমন্ত্রী হোক, আমি ওয়েলকাম জানাবো। রাজনীতির সঙ্গে ধর্মকে কে মেশাচ্ছে? হিন্দু মুসলিমের রাজনীতিতে কার লাভ কার ক্ষতি, এই নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। এরই মধ্যে এবার সাসপেন্ড হয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্ম নিয়ে তীব্র আক্রমণ করলেন হুমায়ুন কবির। সবাইকে নিয়ে চলতে হবে, সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি, সাম্প্রদায়িক সম্প্রীতিকে আমরা রক্ষা করতে চাই। মুসলমানদের মসজিদ করতে বাধা দিচ্ছে, কিন্তু সরকারি টাকায় ভরি ভরি মন্দির হচ্ছে। 1100 কোটি টাকা দামের জায়গা নিউ টাউনে রাজারহাটে মুখ্যমন্ত্রী আবার একটা মন্দির বানানোর জন্য দিয়ে দিয়েছে। এই ক্ষমতা কতদিন থাকে? আমি বেঁচে থাকলে এটা দেখব। পরিস্থিতি এমন দিকে গড়াচ্ছে যে নাম না করে কেউ কাকে মির্জাফর বলে আক্রমণ করছেন, তো কেউ গদ্দার। সিরাজউদ্দৌলা মির্জাফরের মাথায় মুকুট পরিয়ে দিয়ে বলেছিল, তুমি ভেঙো না, স্বাধীনতাকে চলে যেতে দিও না। সেদিন সিরাজউদ্দৌলা এত বড় সম্মান দেখানোর পরেও মির্জাফর সেটা করতে দেয়নি। সব ধর্মের কিছু গদ্দার থাকে, কিছু কুলাঙ্গার থাকে, যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যে প্রচার করে। মমতা ব্যানার্জি গদ্দারি করলো। মমতা ব্যানার্জি নিজের স্বার্থ ছাড়া কিছু ছিল না। ধর্ম ইভিএম ভরাচ্ছে, তাই কি রাজনীতির স্বার্থে ধর্মকে আরো বেশি করে আঁকড়ে ধরছেন রাজনীতিবিদরা? কিন্তু এতে কি আখেরে ক্ষতি হবে না? রাজীব চৌধুরী, শিবাশিস মৌলিক, সৌমিত্র রায়, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।